নিতাই স্যারেরটা আগে শুনি, অনেকদিন গান শুনিনি। ও আমি আমি ভাবছিলাম আপনাকে বলবো যদি আপনি শুরু করেন। আচ্ছা। ঠিক আছে তাহলে করছি। আজকে আমি একটু মা শারদার একটা গান করি, হ্যাঁ? মা 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 আছো মা বাড়ায়ে চরণ দুখানি, আছো মা বাড়ায়ে চরণ দুখানি, আঁখি দুটি স্নেহ মাখা অবগুণ্ঠনে ঢাকা, রূপ ডেকে তুমি কে গো অপরূপা, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা, অবগুণ্ঠনে ঢাকা। মা বলিলে ডাকিলে পারো না ফেরাতে, মা বলে ডাকিলে পারো না ফেরাতে, ধুলো কাদা ছেড়ে নেমা কোলে তুলে, মা বলে ডাকিলে পারো না ফেরাতে, ধুলো কাদা ছেড়ে নেমা কোলে তুলে, কে আছে এমন জুড়াইতে ব্যথা, কে আছে এমন জুড়াইতে ব্যথা, না ডাকিতে দিলে দেখা মা, অবগুণ্ঠনে ঢাকা, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা, অবগুণ্ঠনে ঢাকা। কভু রাধা কভু সীতা সতী রূপে, কভু রাধা কভু সীতা সতী রূপে, শীতল করেছ ভূমি, সারদা জ্ঞানদা এই যুগে মাগো, সারদা জ্ঞানদা এই রূপে মাগো, তোমার তুলনা তুমি মা, তোমার তুলনা তুমি, নিয়েছি গো ঠাই তব পদতলে, মা মা গো, নিয়েছি গো ঠাই তব পদতলে, বাড়াইছি হাত নেওয়া কোলে তুলে, নিয়েছি গো ঠাই তব পদতলে, বাড়াইছি হাত নেমা কোলে তুলে, ভরসা আমার তব পদ ছাড়া মা, ভরসা আমার তব পদ ছায়া, হৃদয়ে রেখেছি আঁকা, অবগুণ্ঠনে ঢাকা, আছো মা বাড়ায়ে চরণ দুখানি, আছো মা বাড়ায়ে
চরণ দুখানি আখি দুটি স্নেহ মাখা আমার অবগুণ্ঠনে ঢাকা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা রূপ ঢেকে তুমি কে গো অপরূপা অবগুণ্ঠনে ঢাকা আমার অবগুণ্ঠনে ঢাকা আছো মা বাড়ায়ে চরণ দুখানি আখি দুটি স্নেহ মাখা অবগুণ্ঠনে ঢাকা। জয় মা, জয় মা, জয় মা। খুব সুন্দর, খুব সুন্দর। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বারণ করে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আলপনায় এঁকে তোমার সাজিয়ে দিলাম পথ, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। আলপনায় এঁকে তোমার সাজিয়ে দিলাম পথ, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আলপনায় এঁকে তোমার সাজিয়ে দিলাম পথ, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বারণ করে, প্রদীপ জেলে নিলাম তোমায় বারণ করে। জনম জনম থাকো আমারে ঘরে, প্রদীপ জেলে নিলাম তোমায় বারণ করে। জনম জনম থাকো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থাকো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, জনম জনম থাকো আমার ঘরে। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর।
হ্যাঁ, আমি করব? আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি চাহিদারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনে। আমি কতই যে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো যাইনে। আমি কত কি যে খাই ভস্ম আর চাই, তব প্রেমামৃত খাইনি। আমি কত কি যে খাই ভস্ম আর চাই, তব প্রেমামৃত খাইনি। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি কত গান গাহি মনের হরষে, তোমার মহিমা গাইনে। আমি বাহিরের দুটো আখি মেলে চাই, জ্ঞান আখি মেলে চাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে বিকাইনে। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে বিকাইনে। আমি সবারে শিখাই কত নীতি কথা, মনের শুধু শিখাইনে। আমি সবারে শিখাই কত নীতি কথা, মনের শুধু শিখাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। তোমারে ডাকিতে পাইনে। নমস্কার। থ্যাংক ইউ। স্যার করবো আমি? হ্যাঁ করছি। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথী, আনন্দ নব ঘন শ্যাম সাথী। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী
খেলে হরি। প্রীতি ফাগু মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত রাধারে জিনিতে এলো পিচকারি হাতে। রাধারে জিনিতে এলো পিচকারি হাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ থরু থর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আমিষে। জর জর থরু থর, জর জর থরু থর শ্যামেরি অঙ্গ। শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। শ্যামল তনুতে হরিত কুঞ্জে অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে। রং পেয়াসি মন ভ্রমর গুঞ্জে, রং পেয়াসি মন ভ্রমর গুঞ্জে। ঢালু আর ঢালুরা প্রেম যমুনাতে, ঢালু আর ঢালুরা প্রেম যমুনাতে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথী, আনন্দ নব ঘন শ্যাম সাথী। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। নমস্কার। হ্যাঁ, আচ্ছা। হুম। আমি একটা গান করছি। নয়নাভিরাম মোর, নয়নাভিরাম, এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম মোর নয়নাভিরাম। দক্ষিণের স্বরে তবু লীলা কি বা মনোহর। প্রভু শ্যামারূপ ধরো, প্রভু সাজো শঙ্কর। দক্ষিণেশ্বরে তবু লীলা কি বা মনোহর। প্রভু শ্যামারূপ ধরো, প্রভু সাজো শঙ্কর। শিরাধারু ভাবে কভু কাঁদে তবু অন্তর। ধুলাই লুটাই বলো কোথা নব ঘন শ্যাম। নয়নাভিরাম মোর
নয়নাভিরাম। এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম মোর নয়নাভিরাম। পঞ্চবটি মূলে জাহ্নবী কিনারায় যেচে প্রেম বিলাইতে ডাকুরে আয় আয়। ভকত কুসুম যত আনিলে আপন সাথ নন্দন কাননের সুন্দর পারিজাত। ভকত কুসুম যত আনিলে আপন সাথ নন্দন কাননের সুন্দর পারিজাত। সে কুসুমে ভরি সাজি আপনি পূজারি সাজি করিলে আপন পূজা ধরি মুখে নিজ নাম। নয়নাভিরাম মোর নয়নাভিরাম। এসো রাম কৃষ্ণ মোর নয়নাভিরাম। এসো যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম মোর নয়নাভিরাম। নমস্কার। থ্যাংক ইউ। আমি আছি। আচ্ছা, 3 বার বাজাবো? একবার। আমি আছি। হলো না। আমি বলবো? গীতার ৩য় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকটি। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। হ্যাঁ, এটা তো আরেকবার বলবো? হ্যাঁ, বলুন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশः অহংকারো বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে। হ্যাঁ, ঠিকই আছে। আগের বারে ওই সর্বসাহ বিসর্গটা হয়নি,
আর আত্মাটাকে আত্মা বলেছিলেন, আমরা বাংলায় যেমন বলি। এবারে হ্যাঁ, সেগুলো হয়নি। আত্মা। হ্যাঁ, এবারে সেগুলো হয়নি। আর মন্যতে এই এই ওই জফলাগুলো ইয়তে উচ্চারণটা একটু করবেন, মান্যতে, তাহলে আরো ভালো হবে। মন্যতে, মান্যতে। হুম। মন্যতে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আর একটা করবো, ওই যে 42 নম্বরেরটা। ইন্দ্রিয়াণি পরান্নাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধেহ পরতস্তু সা। হ্যাঁ, ওই বুদ্ধেটা আরেকবার করুন। বুদ্ধেটা মানে বিসর্গটা অত অত স্পষ্ট না হলেও হবে। মানে মনসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধে পরতস্তু সাহা। ম- ম- মনসস মনসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধি বুদ্ধে পর ইয়ো বুদ্ধে পরতস্তু সহা। বুদ্ধি। আচ্ছা, মনস এই বুদ্ধির পরে বিসর্গটা স্পষ্ট হবে। হ্যাঁ, কারণ হ্যাঁ, ওখানে তো আপনি ওখানে আপনি থামছেন তো, সেই জন্য বিসর্গটা স্পষ্ট হবে, কিন্তু মাঝখানে অত স্পষ্ট দরকার নাই। বুদ্ধে হ্যাঁ, ইন্দ্রিয়াণি পরান্নাহুঃ ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধে পরতস্তু সাহা। হ্যাঁ, ঠিক আছে। এই এই আট মাত্রাটা খুব সুন্দর করে, এই এই আট মাত্রাটা সুন্দর করে ইয়ে করবেন আর কি। ওই আচ্ছা, যেমন ধরুন এরকম যদি করেন, ওই এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক আচ্ছা, দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আচ্ছা। এইরকম আর কি। হুম। ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনসস্তু মনসস্তু পরা বুদ্ধি। ইয়ো বুদ্ধেঃ পরতস্তু সহা। এরকম ঠিক, মানে ওই তালটা যদি মাত্রাটা ঠিক রাখেন, তা শুনতে খুব হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগবে। হ্যাঁ, আমি একটা বলবো। হ্যাঁ দিদি বলুন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে। হ্যাঁ, এই এই হটা কর্তা অহম, এইখানে কিন্তু এটা লুপ্ত অকার নয়, লুপ্ত অকারে হয়ের মাত্রা থাকে না। এটা হটা স্পষ্ট করেই উচ্চারণ করবেন। আচ্ছা। কর্তাহম, কর্তাহমিতি মন্যতে, কর্তাহমিতি মন্যতে। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। হয়েছে? মন্যতে, হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, খুব সুন্দর। আমি বলবো এই 27 নম্বর শ্লোকটাই, এটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তায়াহমিতি মন্যতে। হ্যাঁ, বাহ, ভালো হয়েছে। আমি একটা বলবো। হ্যাঁ, বলুন বলুন। এ সবাই বলবেন তবে তো ঠিক আছে। মোহি সর্বাণি কর্মাণি সংন্যস্যদ্দত্ত চেতসা নির্বিশো নির্মমো ভূত্বা বুদ্ধস্য বিগত জরঃ। হুম, এই যে সংন্যাস্য অধ্যাত্ম, এখানটায় অধ্যাত্ম হয়ে গেল। আর এই নিরাশিটা ঠিক উচ্চারণ হলো না। নিরাশির নিরাশ নির্মম ভূত্বা, নিরাশী নিরাশির মম ভূত্বা ভূত্বা, নিরাশির ভূত্বা, হ্যাঁ। মানে নিরাশির নির্মম, নির্মম দন্তনটার মাথায় একটা রেপ আছে দেখুন। হ্যাঁ 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 নিরাশির নির্মম ভূত্বা।
নিরাশী নির্মম না না, নিরাশির নিরাশির নিরাশীর নির্মম ভূতা রুদ্ধস্য বিগত জরহ। হ্যাঁ, থ্যাংক ইউ। এই অধ্যাত্মটা বলবেন না, অধ্যাত্ম, অধ্যাত্ম। ওই যে সংন্যাসাধ্যাত্ম চেতসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অধ্যাত্ম, অধ্যাত্ম চেতসা। অধ্যাত্ম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। স্যার একবার এটা একবার পড়ে দিন না। যেটা হলো, হুম। আচ্ছা। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশির্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ। এরকম এটা হবে আর ২৭ কি। নম্বর না? এটা 30। 30, হ্যাঁ 30। 30 নম্বর এটা। ২৭টা প্রকৃতি না? হ্যাঁ হ্যাঁ আমি একবার বলে দেব 30-এরটা। হ্যাঁ, আপনি তো দারুণ বলেন তো। বলে দিই। আপনার তো অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ বলুন। মায়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরः। হ্যাঁ, বাহ। আমি বলবো এটা 30 নম্বর শ্লোক। হ্যাঁ বলুন। আচ্ছা। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য আধ্যাত্মা চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জরহ। বাহ, সুরটি খুব সুন্দর হয়েছে। কিন্তু এই সংন্যাস্য অধ্যাত্ম চেতসা, হয় আপনি বলবেন সংন্যাস্য অধ্যাত্ম চেতসা ভেঙে বলতে পারেন, না না হলে কিন্তু সংন্যাস্য আধ্যাত্ম চেতসা এটি পরিষ্কার করে উচ্চারণ করতে হবে আর কি। আর বাকি সংন্যস্য আধ্যাত্মা না, আধ্যাত্ম চেতসা। যদি সন্ধি বিচ্ছেদ করে বলেন তাহলে আধ্যাত্ম বলা চলবে না, ওটা অধ্যাত্ম। আচ্ছা 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 আচ্ছা। যদি ভেঙে বলেন তাহলে অধ্যাত্ম বলতে হবে। আর হ্যাঁ, একসাথে বললে আধ্যাত্ম ওইটার সঙ্গে হয়ে গেছে, সংন্যাস্য আধ্যাত্ম। আচ্ছা আচ্ছা। ভেঙে বললে অধ্যাত্ম। অধ্যাত্ম চেতসঃ। ভেঙে বলছি। হ্যাঁ, ভেঙে বললে তাহলে সংন্যাস্য অধ্যাত্ম চেতস। অধ্যাত্ম অধ্যাত্ম চেতসঃ। না, বিসর্গ নেই দিদি। চেতসঃ। আ না না, হা বলতেন যদি বিসর্গ থাকতো। আচ্ছা। বিসর্গ চেতসা। নাই। হ্যাঁ, আচ্ছা। চেতসা, চেটা একারটা দীর্ঘস্বর আর সাটাও দীর্ঘস্বর। ও, সংন্যাস্য আধ্যাত্ম চেতসা। সংন্যস্য অধ্যাত্ম চেতসা। যজ্ঞার্থাৎ কর্মণো হন্যত্র লোকোহয়ং কর্ম বন্ধন তদ্রুদ্ধং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। এই কর্মণ হন্যত্র বললেন কি? হ্যাঁ না, হন্যত্র নয়, ওটা অন্যত্র, মানে অন্য ভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। অন্যত্র, কর্মণো অন্যত্র, কর্মণো অন্যত্র। ও কর্মণো অন্যত্র। আর হ্যাঁ এ পাশটা ঠিক হয়েছে, এগুলো ঠিক হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সবাই বলবো, কটা আর বলবো, এখন তো আর ওই সব বলা যাবে না। লোকহয়ংটাও, লোকহয়ং বলেন যদি, তাহলে ওটাও কিন্তু লোকওয়ং। হ্যাঁ, লোকয়ং। ওটাও হ্যাঁ ওটাও হ হ্যাঁ নয়, হ্যাঁ ওটাও হ হ্যাঁ। নয়। না না না, লোকয়ং। হ্যাঁ, লোকওয়ং। বলার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। বাহ! খুব ঠিক সুন্দর। ঠিক আছে। অনেকে প্র্যাকটিস করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবারে যা হওয়ার হোক। তৃপ্তি ম্যাডাম শুরু করুন তাহলে। জয় গুরুদেব। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু
সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্ত্যং येन চরাচরম তৎপদম দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তো এর আগের দিনে দুটো শ্লোক পড়েছিলাম, তো সেটার একটু মানেটা একটু বলে দিই। তো সবই হচ্ছে অনিত্য, আর দুঃখ হচ্ছে তিন প্রকার। তো তাপত্রয় হচ্ছে তিনটে দুঃখ, আধ্যাত্মিক, আধি দৈবিক আর আধি ভৌতিক। এগুলো হচ্ছে অসার ও ত্যায্য, মানে এইভাবে নিশ্চিত জেনে মানুষ শান্ত হয়। আর এমন কোনো সময় বা বয়স আছে কি যেখানে মানুষের দুঃখ বা শাস্তি নেই? এমন কোনো সেরকম কি সময় আছে যে এই সময়ে কোনো কারোর দুঃখ ছিল না বা কেউ শাস্তি পায়নি? এরকম তো নেই। তো এসব উপেক্ষা করে, মানে বলতে চাইছেন যা আসে সেটা মেনে চললেই মানুষ সিদ্ধি লাভ করতে পারবে। তো আমরা অষ্টাবক্র মুনির কাছে শুনেছি যে শান্তির উৎস হলো আত্মা, অর্থাৎ মানে স্বয়ংয়ের মধ্যে শান্তি বা আনন্দটা লুকিয়ে আছে, তাকে বাইরে কোথাও খোঁজার প্রয়োজন নেই। নাম এবং উপাধির এই যে জগৎ, তাহলে এই নামের অন্তরালে কি আছে? তাহলে জগতের মূল হলো দৈবী সত্তা, আর এই জগতের নানা প্রলোভনের থেকে তিনি মনকে গুটিয়ে এনেছেন। তারপর নানা মতম মহর্ষিণাম সাধুনাম যোগিনাং তথা দৃष्ट्वा নির্বেদমাপন্ন কো ন সম্মতি মানবঃ। নানা মতং মহর্ষিণাং সাধুনাং যোগিনাং তথা দৃष्ट्वा নির্বেদমাপন্ন কো ন সম্মতি মানবঃ। মানে আধ্যাত্মিক জগতেও মানে মানুষ নানা দিকে এই যে দিশাহীনের মতো উদ্ভ্রান্তভাবে ঘুরে বেড়ায়, সেজন্য তিনি বলছেন যে নানা মতং মহর্ষিণাং সাধুনাং যোগিনাং তথা। এই যে মহর্ষি, সাধু, যোগীদের নানা ধরনের তো মতামত শোনা যায়, এটা নানা ভাবে নানা ভাষায়, কিন্তু তারা তাদের কথা বলেছেন। তো নানা জায়গায় ঘুরে ঘুরে, তো এই যে নানা মতের জ্ঞান সংগ্রহের পিছনে এই যে মনের অস্থিরতা, মানে যা আমাদের মনের যে একটা স্বাভাবিক ধর্ম, মানে একটা অজুহাত হতে পারে ভিন্ন ভিন্ন, এই যে গুরুর কাছে যাওয়া, অনেক সাধু সন্তদের সান্নিধ্যে যে লাভের আকাঙ্ক্ষায় মন শুধু এদিক ওদিক করে দৌড়ে দৌড়ে বেড়ায়, তাহলে লাভটা কি হলো? তাহলে মনের যে শান্তির জন্য, একটা অটল স্থিতির জন্য যে এত খোঁজ, সেই খোঁজটাই তো মনকে অস্থির করে দেয়, অশান্ত, অতৃপ্ত রেখে কেবল তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এই গুরু নয় সেই গুরু, এরকম করতে থাকি। তাই তো ওখানে তো আধ্যাত্মিকটা কম হলো, তাহলে এখানে যাই, এখানে নিশ্চয়ই বেশি পাবো, ও পেয়েছে আমরাও পাবো। এই যে একটা মন তো তার তো স্থির নয়, সে তো এমনিই তো অস্থির হয়ে আছে, তাহলে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আর মহাপুরুষদের ধরন তো আলাদা, কিন্তু বিষয়টা কিন্তু এক। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে তো সেই একই তো দৈবী সত্তা বিরাজ করছে। তাহলে আমরা কখন একজনের কাছে যাই, আবার কিছুদিন পর অন্যজনের কাছে যাই। আসলে আমরা শুধু বাইরে যে রূপের মধ্যে বা বাহ্যিক আচারের সঙ্গে না যুক্ত হয়ে যায়,
আর তাকেই আমরা ধরে বসে থাকি। যে দৈবী সত্তা এই বিভিন্নতার আড়াল থেকে মানে নানাভাবে প্রকাশ করে চলেছে, যিনি প্রকাশ করে চলেছেন তাকে জানতে পারি না, তাকে চিনতেও পারি না। মানে এক প্রকৃতি অতীত শূন্যতা, হলো অ্যান্ড এমটি। এইটা থেকে যে সমস্ত আপাত যে পূর্ণতার যে বিভিন্ন প্রকাশ, সেইটাই আমাদের মানে বোধ আসে কই? তাহলে খোঁজ তো অব্যাহত থাকে, আর মনটাও কিন্তু আমাদের বিষয় থেকে বিষয়ান্তরে ঘুরে ঘুরে বেড়ায়। তো অষ্টাবক্র মুনি তাই বলছেন, দুজন মহাপুরুষের মতামত কিন্তু কোনোদিন এক হয় না। তো তাদের কথা মানে তাদের সাধারণ প্রণালী সব ভিন্ন, কিন্তু যে সম্পর্কে বলা হচ্ছে সেটা তো অভিন্ন। তাহলে আরো বেশি জ্ঞান, আরো বেশি সাধারণ প্রণালী, আরো বেশি আচার বিচারের প্রতি আগ্রহ, এই যে আধ্যাত্মিক জগতের পথে সব থেকে তো বাধা হয়ে দাঁড়ায় এটাই। তাই অষ্টাবক্র মুনি বলছেন, দৃষ্ট্বা নির্বেদমাপন্নঃ কো ন সাম্যতি মানবঃ। এই যে দেহ, বিচার, বাক্যের যে বৈচিত্র্যের যে অন্তরালে একটা মানে যে সত্তার যে অস্তিত্বকে মানে সম্যক উপলব্ধি করতে পেরেছেন। তো যিনি উপলব্ধি করতে পেরেছেন, তো তিনি মানে আত্মার যে অনুভূতি, সেটাতে তিনি তন্ময় হয়ে গেছেন। মানে যিনি দেহ, এই যে আচার বিচার, তারপরে বাক্যের এই যে বৈচিত্র্যর মধ্যেই যে একটা সত্তার যে অস্তিত্ব, সেটাকে যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি নিজেরই আত্মার অনুভূতিতে নিজেই তন্ময় হয়ে গেছেন। মানে তার সমস্ত রকম দিশাহীন উদ্ভ্রান্ত এই যে বিচারণা স্তব্ধ হয়ে গেছে। তাহলে অর্জুনের মনও ছিল কিন্তু বানরের আচরণের মতো অস্থির, সেটাই বলছেন যে সদা চঞ্চল। কৃষ্ণ তাই তাকে বলছেন যে মামেকম শরণং ব্রজ, মামেকম শরণং ব্রজ। তাহলে আমার প্রতি আনুগত্য তোমাকে বিশ্বের প্রতি অনুগত করে তুলবে। ব্যাস, তাহলে এখানেই সব সংশয়ের অবসান হোক। তো আমরা যে এখানে বসে আছি, কিন্তু মন কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ব্যাপারে চিন্তা ভাবনা করছে। তো মনের ধর্মই তো তাই, আর সেসব তুলনা করে চলে যায়। তো মনের এই ধর্মের আর এই যে অস্থিরতার থেকে মুক্ত হবার জন্যই কিন্তু কৃষ্ণ বলেছেন যে তুমি শুধু আমার প্রতি শরণাগত হও, এক লক্ষ্যে স্থির হও। এই যে বিভিন্ন যোগী, মহর্ষি বা মহাপুরুষদের যে নানা মত, এই যে নানা রকম সাধন প্রণালী ইত্যাদিতে বিভ্রান্ত হয়েও না। হয়তো কোনো সাধনার পথে রয়েছি, তো এমন সময় কেউ হয়তো বলল, হ্যাঁ আমি তো ওই সাধনা করে অনেক কিছু পেয়েছি, আমি আধ্যাত্মিক পথে অনেক এগিয়ে গেছি। ব্যাস, হয়ে গেল, যে শুনছে তার হয়ে গেল যে তাহলে তুমি তার কথা বিশ্বাস করে করে আত্মবিশ্বাস তখনই তার টলে গেল, যে নিজের আপন পথ থেকে সে তখন বিচ্যুত হয়ে যাবে, বেপথে হয়ে চলে যাবে। তো এই যে নানা সংশয় জমা হতে শুরু করবে তখন মনে, তাহলে হয়তো আমি ঠিক উপযুক্ত হয়ে উঠতে পারিনি, আমার তো কোনো উন্নতিই হয়নি, কারণ এ পথ আমার জন্য নয়। এবার ভাবতে শুরু করে দিল, আচ্ছা ওইভাবে যদি একবার সাধনা করে দেখি নিশ্চয়ই লাভ হবে। তো এইভাবে যে আত্মবিশ্বাসের অভাবে খালি এ পথে ও পথে ঘুরে বেড়াতে হবে, কোনোদিন কি লক্ষ্যে পৌঁছাতে পারবে? পারবে না। দৃষ্ট্বা নির্বেদমাপন্নঃ কো ন সামতি মানবঃ। যখন এই বোধে কেউ উপনীত হয়ে যাবে, গুরু, মহর্ষি, যোগী সবাই কিন্তু এক অব্যক্ত অজ্ঞেয় দৈবী সত্তারই কিন্তু নানা রূপ, ওনাদের রূপটাই হচ্ছে নানা রূপ। তো তখন সে একত্ব বোধে মানে অবিচল থাকবে, অচ্যুত স্থিতি লাভ করতে পারবে, সেই মানে কি বলবো কার্বনের রূপভেদের মতো। তো যদিও সেই অদ্বিতীয় চৈতন্য সত্তা সম্পর্কে কিন্তু অনেক কিছু বলা হয়েছে, কিন্তু তাকে তো প্রকৃতপক্ষে ব্যক্ত করা তো সম্ভব নয়। তো কৃত্বা মূর্তি পরিজ্ঞানং
চৈতন্যস্য ক কিঙ্গুরুঃ নির্বেদ সমতা যুক্তা ইয়স্তা রয়তি সংস্কৃতে। তাহলে অবিনাশী আর এই যে অনির্বচনীয় যে দৈবী সত্তা, চৈতন্য সত্তাই কিন্তু গুরু রূপে দেহ ধারণ করে আমাদের কাছে এসছেন, মানে প্রকট হয়েছেন আর অবতরিতই হয়েছেন। তাহলে কোনো মানে বলতে চাইছেন যে এই যে গুরুর অবতরণের প্রয়োজনটা কি, কেন না আমরা তো নিজেকে ভুলেই থাকি, আত্মবিস্মৃত। তাহলে ঈশ্বর বা চৈতন্য সত্তা যে আমাদের কত ভালোবাসেন আর তিনি কত করুণাময়, প্রেমময়, তার প্রেমের দ্বারা এই যে ফুল ফল, নদী পাহাড়, এই যে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এই যে রূপ ধরে আমাদের সুখী করার জন্য অবিরাম বয়ে চলেছে। তাহলে আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি না, সব সময় নিজেদেরকে অসহায় নিরাশ্রয় ভাবি, তাই তো আমার কপাল খারাপ, আমার এই হচ্ছে না ওই হচ্ছে না। তাহলে তাই সেই দৈবী সত্তা বারবার আমাদের গুরু রূপে, যোগী রূপে, মহর্ষি রূপে আমাদের মধ্যে অবতীর্ণ হন, দিয়ে আমাদের সত্যের আশ্রয়ে নিয়ে যান। তাহলে আমাদের অন্তরে এই যে সত্যের উন্মেষ জাগিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন যে আমরা ঈশ্বরের কত প্রিয়, বারবার সব কিছু দিয়ে বোঝাতে চান কিন্তু আমরা বুঝতে পারি না। তো এক অনন্য চৈতন্যই নানাভাবে প্রসারিত বা পরিব্যাপ্ত হয়ে আছে, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি গুরু, আবার আমাদের আত্মস্বরূপও তিনি, সেই অদ্বিতীয় চৈতন্য সত্তা। তাহলে ঈশ্বর গুরুর আত্মতি মূর্তি ভেদ বিভাগিনী ভৌম ব্যাপ্তায় অধ্যায় দক্ষিণামূর্তয়ে। অর্থাৎ ঈশ্বর যিনি সর্বনির্মাতা, যার সম্বন্ধে অনেক কিছু শোনা আছে কিন্তু এখনো তো তাকে দেখা যায়নি, অথবা গুরু অথবা স্বয়ং, এ সবই তো একই অস্তিত্বময়তার মানে বিভিন্ন উপাধি হলেও কিন্তু মানেটা এক, সমার্থক। তাহলে সাধারণ মানুষের যে উত্তরণের জন্যই এই বহুভাবে গুরু স্বয়ং এইভাবে আমাদের প্রকট হয়েছেন। তাহলে নির্বেদ সমতা ইয়ুক্তা ইয়স্তা রয়তি সংস্কৃতে হে। এই পরম সত্যকে জেনে, তাহলে তাই বলছেন যে অষ্টাবক্রমণি বলছেন যে এই পরম সত্যকে জেনে তুমি আপনার মধ্যে স্বয়ং স্থিত হও, সমতাযুক্ত হও। যখন তুমি তোমার চেয়ে বিখ্যাত বড় কাউকে দেখো, তখনই না আমাদের বড় কাউকে দেখলেই অন্তরের যে আমাদের একটা ভারসাম্য ছিল, সমতা ছিল, সেটা না হারিয়ে যায়। তার যা আছে সেগুলো পাবার আকাঙ্ক্ষায় আমাদের মধ্যে সেটা জেগে ওঠে, তখনই কিন্তু সমতাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য বলছেন এই যে মহা মূল্যবান জ্ঞান তারাই পাবার অধিকারী যারা গুরুর প্রকৃত শরণাগত। গুরু নির্দেশিত সাধনার পথে যারা রয়েছে তারাই। আর এই উপদেশ অনেকে আবার আত্মহংকারকে বাড়িয়ে তুলতে পারে, যে আমি যখন সব, তখন আমি কেন অন্যের কাছে নতজানু হব, বা আমি তো সব জেনে গেছি, আমার তো আর জানার কিছু নেই, আমার ভেতরেই তো স্বয়ং আছে। তাহলে কিন্তু ভাবনা তার বিনাশকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। সেটাই বলছেন অষ্টাবক্র মুনি, সেটাই বলছেন যে ভেদ জ্ঞান থেকে অভেদ জ্ঞানে স্থিত হয়ে যেতে বলছেন। তো জ্ঞানীর জ্ঞান, ক্ষমতাবানের ক্ষমতা, যেখানে যা কিছু আকর্ষণীয় সবই কিন্তু সেই অভেদ তত্ত্বের বহুভাবে প্রকাশ। তো কোনো বিশেষ সিদ্ধি বা ক্ষমতা বা মোহিনী আকর্ষণ যেন তোমাকে বিচলিত করতে না পারে।
ওসবের প্রতি তুমি একদম নিষ্প্রিয়ই থাকো, স্থির থাকো। পশ্য ভূত বিকারং স্তং ভূত মাত্রান যথার্থত তৎক্ষণাৎ বন্ধ নির্মুক্ত স্বরূপস্থ ভবিষ্যসি। এই যে সমগ্র বিশ্ব সংসার, তাহলে চৈতন্য সত্তার রূপভেদ মাত্র। আমরা বইতে পড়েছি কার্বনের রূপভেদ, সেই জাস্ট একদম সেইভাবে সমগ্র বিশ্ব সংসার একই চৈতন্য সত্তার রূপভেদ মাত্র। রূপ এবং গুণের এই যে পরিবর্তিত অবস্থা মাত্র, এই বোধেই যখন আমরা উপনীত হতে পারবো, মানে তখনই কিন্তু আত্মস্থিত হয়ে যাবে আর স্থিতি লাভ করবে। তৎক্ষণাৎ বন্ধ নির্মুক্ত স্বরূপস্থ ভবিষ্যসি। তাহলে জাগতিক বা আধ্যাত্মিক কোনো প্রলোভন যেন আমাদেরকে প্রলুব্ধ করতে না পারে। অষ্টাবক্র মুনি বলছেন যে তোমাকে প্রলুব্ধ করতে না পারে, জনক রাজাকে বলছেন। তো আত্মবোধের যে উচ্চাসনে তুমি বসে আছো, তার থেকে তোমাকে নিচে না নামাতে পারে। এই বাসনার নাশের মধ্যে দিয়েই কিন্তু তুমি অন্তরে সমতা লাভের উপযুক্ত থাকতে পারবে, আর তোমার প্রশান্তি, তোমার নির্মল হাসি অটুট থাকবে। তাহলে দুটো মানসিক অবস্থা আছে, একটা হচ্ছে বিনম্রতা আর একটা হচ্ছে হীনমন্যতা। এই দুয়ের মধ্যে পার্থক্যটা আমাদের একটু স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। বলছে যে আশ্রমে ধরুন কোনো সাধক এলো, এবার ওই ভক্ত, মানে সেটা হচ্ছে যে সাধক যদি আসেন, তো সে যেমন ভক্তের কোনো সময় হীনমন্যতায় ভোগা উচিত নয়। সে যার সামনেই গিয়ে দাঁড়াক না কেন, প্রত্যেকের প্রতি একটু বিনয়ী হতে বলছেন, বা বিনম্র থাকো। যে স্বয়ং যদি পোপ আসেন বা খুব বিখ্যাত কোনো ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াও, আমাদের তো এটা হয়, বিখ্যাত ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ালে তাহলে কি অবস্থা হয় না, নিজেকে খুব অত্যন্ত নগণ্য মনে হয়, আর ওনাদেরকে কি খুব গণ্যমান্য মনে হয়, হয়তো। কিন্তু সেই মুহূর্তেই আমরা কিন্তু সমতা থেকে বিচ্যুত হয়ে যাই। একই হচ্ছে হলো অ্যান্ড এমটিনেস। তাহলে একই অস্তিত্বময়তার যে বলছেন জনক রাজাকে, যে তোমাদের উভয়ের মধ্যেই কিন্তু অন্তঃস্থিত আছে একই অস্তিত্ব, তা তখন হারিয়ে যায়। ওই যে ফুল, মালা, সাড়ম্বর, এই যে অভ্যর্থনা জানানো হয়, দামি পোশাক ইত্যাদি, বাইরের এই আড়ম্বরের মধ্যে, জাঁকজমকের মধ্যে, ক্ষমতার মধ্যে তুমি তখন বদ্ধ হয়ে যাও। আমরা তখন ওগুলোই দেখি। তো শ্রী শ্রী রবিশঙ্করও তাই বলছেন যে তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা, আমি কি, মানে উনি যে বোঝাচ্ছেন। তো বিনয়, নম্রতা আর হীনমন্যতার মধ্যে ভেদরেখা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম, আর সেটা যদি সঠিকভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে কিন্তু এই জ্ঞান আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, আর আমার কথাটার ভুল ব্যাখ্যা হবে। তো কোনো সাধু সন্ত পুরুষের কাছে গেলে কি অবস্থা হয়, তো গুরুজি বলছেন তাই যে খুব মজার আর একটা শিক্ষণীয় একটা ঘটনা আছে। বলছেন একবার আমি এক জায়গায় গেছি, তো সেখানে একজন প্রবীণ সাধু এসে জিজ্ঞাসা করছেন যে তিনি কি করবেন। সাধু কিন্তু প্রবীণ, আর গুরুজি তখন বেশি বয়স না। তো তিনি আমাকে আলিঙ্গন করবেন, না আশীর্বাদ করবেন, নাকি প্রণাম করবেন। তখন গুরুজি বলছেন, আমি তার গালে আলতো চড় মেরে বললাম, এটা কি করার মতো কোনো প্রশ্ন হলো? তুমি জানো তুমি কি করবে। তিনি তখন হেসে প্রণাম করলেন। সব থেকে মজার ব্যাপার হলো, তিনি বারবার তার গালে চড় মারতে লাগলেন আর হো হো করে হাসতে লাগলেন।
যদিও গোটা ব্যাপারটা মজার ছিল, কিন্তু অনেকেই হচ্চকিত হয়ে গেল যে তাই তো গুরুজি একজন বয়োজ্যেষ্ঠর গালে চড় মারলেন কি করে, তার উপর একজন সাধু, তিনি তো চড় খেয়েও মহা খুশি। তো এইটা নিয়ে সব আলোচনা শুরু হয়ে গেল। তো একবার কবির আর ফরিদ দুই সমসাময়িক সন্ত পুরুষ একটা পান্থশালায় এসেছিলেন শিষ্যদেরকে নিয়ে। তো দুজনেই কিন্তু সন্ত পুরুষ। তো শিষ্যরা খুব খুশি, তারা আনন্দে উত্তেজিত হয়ে উঠছিল যে দুইজন এই যে মহাপুরুষ, মহান সন্ত পুরুষ একসঙ্গে মিলিত হয়েছেন। তো আমরা তাদের কাছ থেকে প্রচুর জ্ঞানের আলোচনা শুনতে পাবো। তো একদিন গেল, দুদিন পার হয়ে গেল, দুজনেই নীরব। তো দুজনে দুজনের দিকে তাকিয়ে হাসিটুকুও মানে বিনিময় করছে কিনা সেটা কেউ বুঝতে পারলো না। তৃতীয় দিনে উভয়েই আপন আপন দিকে চলেই গেল। তাহলে এখানে মৌনতা শুধু সাক্ষী রয়ে গেল, কারণ এখানে তো অনর্থক শব্দের কোনো প্রয়োজনই নেই। সেই জন্য দুজনে মৌনতায় রইলেন। তো অষ্টবক্র গীতার জ্ঞান শোনার পর কোনো সন্ত, কোনো ব্রহ্ম জ্ঞানীর কাছেও হীনমন্যতায় ভারাক্রান্ত হয়ে দাঁড়াবে না। তো কিন্তু অবশ্যই বিনম্র চিত্তে তাদের কাছে বসবে, সহজ থাকা এবং বিনম্র থাকা, এটা হচ্ছে খুবই প্রয়োজনীয় এই জ্ঞান। তাহলে এটা না হলে এই যে জড়তা, আড়ষ্টতা, কঠোরতাই হচ্ছে আমাদেরকে গ্রাস করবে। তো অনেক সাধু সম্প্রদায়ের মধ্যে দেখা যায় যে বলছেন যে তারা শুধু শঙ্করাচার্যকেই প্রণাম করেন, অন্যদেরকে কিন্তু নয়। আবার অনেক সম্প্রদায় আছে যারা কাউকেই প্রণাম করেন না। তাহলে শুধু অজ্ঞতার কারণেই কিন্তু এই ধরনের জড়তা বা কঠোরতা মনে বা আচার ব্যবহারে কিন্তু দৃঢ় হয়ে যায়। সেজন্য বলছে এই প্রণাম শুধু শারীরিকভাবে নত হওয়া নয়, মানসিক প্রণতি, পরিপূর্ণ প্রেমের প্রণতি, আর চৈতন্যের অনাদি প্রবাহের প্রতি প্রণতি। তিনিই সব হয়েছেন। এই বোধে সবার মধ্যেই তাকে প্রত্যক্ষ করে তাকেই প্রণামটা করা, এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট জ্ঞান। তো কিন্তু অনেকে এই সম্পর্কে আলোচনায় তো আবার ভীতও হয়ে যায়। তো অষ্টাবক্র মুনি সমস্ত রহস্যকে অনাবৃত করে দিয়েছেন। তার উদ্দেশ্যই হচ্ছে ভক্তের, সাধকের সমস্ত দুঃখের হেতু যে ভেদ জ্ঞানটা, তাকে নিরাকরণ করে শিষ্যকে সাধককে মানে অভেদ জ্ঞানে পৌঁছে দেওয়া। সবাই বলে, কথায় আছে না, সবাই বলে আমার কাছে এসো। স্বামীও স্ত্রীকে বলে আমি যা বলছি শোনো, স্ত্রীও বলে একদম অন্যের কথা ভাববে না, এটা জেনে রেখো যে আমি ছাড়া তোমার আপনজন আর কেউ নেই। একই কথা কৃষ্ণও বলেছেন কিন্তু অর্জুনকে, মামেকম শরণং ব্রজ, আমার শরণ নাও। কিন্তু দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, স্বামীর কথা আর কৃষ্ণের কথা, এই দুয়ের মধ্যে শব্দগুলো যদিও এক, কিন্তু তাৎপর্যটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে আরো বেশি শিষ্য, আরো বেশি অনুগামী, আরো বেশি সম্প্রদায়, এই যে গড়ার ইচ্ছা কিন্তু কৃষ্ণের ছিল না। বলছেন প্রকৃত গুরুও কিন্তু কোনোদিন তার অনুগামী তৈরি করতে চান না। যিনি প্রকৃত গুরু হন, তো তার লক্ষ্য থাকে কি মানুষের আধ্যাত্মিক বিকাশের প্রতি, যাতে আধ্যাত্মিক বিকাশের উন্নতি হয়, কিভাবে মানুষ তার পূর্ণতায় পৌঁছাতে পারে তার প্রতি, কিভাবে অস্থির এই যে সদা চঞ্চল মনকে নিরুদ্ধ করে তার উৎসে ফিরিয়ে আনা যায় তার প্রতি। তো কৃষ্ণ তাই বলেছেন মামেকম শরণং ব্রজ। তো এই যে সুকঠিন এইভাবে ঘোষণা করা, আমারই একমাত্র তুমি শরণাগত হও, কেবলমাত্র একজন, ফলো অ্যান্ড এমটি। তো এই অস্তিত্বময়তার একাত্ম যে প্রজ্ঞাপান পুরুষই কিন্তু উচ্চারণ করতে পারেন,
যে আমার শরণাগত হও। তো সাধারণ মানুষ স্বভাবতই একে ভুলভাবে কিন্তু গ্রহণ করতে পারে। যেমন বুদ্ধদেব বলেছেন না, বুদ্ধং শরণং গচ্ছামি। তাহলে সঠিক বোধে মানে স্থিত কোনো ব্রহ্মজ্ঞানী বা সত্যদ্রষ্টার এই যে শরণাপন্ন হও, সংঘ শরণং গচ্ছামি, সাধুদের শরণাপন্ন হও, সাধকদের সঙ্গে থাকো। হ্যাঁ, ধর্মং শরণং গচ্ছামি। আর সেই সুযোগ যদি না পাও তবে ধর্ম অর্থাৎ সততার অনুসরণ করো, অর্থাৎ সত্যের অনুগামী হও। কারণ বুদ্ধদেবকে তো এইভাবেই বলতে হয়েছিল, বুদ্ধং শরণং গচ্ছামি, কারণ তার অনুগামীরা কিন্তু ছিলেন সে যুগের অভিজাত এবং শিক্ষিত আত্মাভিমানী মানুষ। তাদের জন্য প্রয়োজন ছিল তাদের উপযোগী উপদেশ। বুদ্ধদেব সেজন্য তাই করেছিলেন, আর ওটাই মানে ফলপ্রসূ হয়েছিল। তো অর্জুন ছিলেন কৃষ্ণের বন্ধু, সখা। তিনি কৃষ্ণকে চিনতেন, জানতেন। তাদের এই যে সম্পর্কের যে নৈকট্যের জন্যই কৃষ্ণ তাকে বলতে পেরেছিলেন, তুমি আমার শরণাগত হও, আমি তোমার সব দায়িত্ব নিয়ে নেব। যোগস্ক্ষেম বহা মজিহম। তুমি কিছু পাবার জন্য চেষ্টা করছো, যা তোমার কাছে আছে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। আগলে রাখার চেষ্টা আমি করছি, সেটাকে আগলে রাখার চেষ্টা করছো, আমি কিন্তু দুটোই করব। যা তোমার নেই তা তোমাকে দেব, আর যা তোমার আছে সেটাকে বাঁচিয়ে রাখবো। এটা আমার হচ্ছে অভ্রান্ত আশ্বাস। তাহলে এই ধরনের আশ্বাস দু ধরনের মানুষ দিতে পারে। একজন হচ্ছে বুদ্ধ, আর একজন হলো বুদ্ধু। তাহলে এই দুই অবস্থার মাঝামাঝি অবস্থার কোনো মানুষের পক্ষে এরকম আশ্বাস দেওয়া কিন্তু অসম্ভব। তাহলে প্রকৃত একজন হলো অ্যান্ড এমটি মানুষের পক্ষে এরকম কর্তৃত্বের সঙ্গে মানে চূড়ান্ত আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা বলা সম্ভব, এবং তার এই আশ্বাসের পিছনে থাকে বিশ্ব সংসারে শাশ্বত সুন্দরের আশিস, সহায়তা। তো এটাই হচ্ছে জীবনের দ্বন্দ্ব, স্বার্থে ভরা ছোট মন আর প্রবহমান বিশ্ব সংসারে নিয়ন্ত্রক হচ্ছে বড় মন। আমরা তাই তো বলি জয় গুরুদেব, অর্থাৎ বড় মনের জয় হোক। তো মাঝে মাঝে এমন হয় ছোট মন অর্থাৎ এই যে লোভ, হিংসা, দেশ, এগুলো হচ্ছে আমাদের উপর আধিপত্য বিস্তার করে ফেলে। আর ছোট মন যখন বিজয়ী হয় তখন সেটা হচ্ছে দুঃখের কারণ। তো আমাদের মধ্যে দু ধরনের মন পাশাপাশি বাস করে। দেখবো কোনো বাচ্চা বাবা মায়ের সঙ্গে যখন দোকানে গিয়ে কোনো কিছু কেনাকাটা করে বা বায়না ধরেছে, বিরক্ত হয়ে কিন্তু চকোলেট বাচ্চাকে যা কিংবা যেটা খেতে চাইছে সেটা কিনে দেন। ফলে কি হয়, বাচ্চাটা খেয়ে অসুস্থ হয়ে যায়। তো ওই অবস্থার জন্য কিন্তু বাবা মাই দায়ী। কেন কিনে দিলেন না, তারা আসলে হচ্ছে নাছোড় মানে বায়নার জন্য বিরক্ত হয়ে কিনে দিয়েছিলেন। কিন্তু বাচ্চা তো যখন অসুস্থ হলো তোর মাই তো সেবা করে। তো এটাই হচ্ছে ছোট বড় খেলার অবিচ্ছেদ্য অংশ। তো আজ এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। বেশি দেরি হয়ে